এখানে আমরা তিনটে কনসেপ্ট পড়বো। একটা হচ্ছে বাকসুন্ড, একটা পড়বো ক্রেভার্স, একটা পড়বো আইস পিনাকেল, এবং দেন পড়বো হচ্ছে র্যান্ডক্লিফট বা র্যান্ডক্লাফট। এই র্যান্ডক্লাফট এবং ক্রেভার্স, প্রথমে র্যান্ডক্লাফট জিনিসটা কি? এই দেখো, এটা পর্বত গাত্র এবং এখানে একটা হিমবাহের খণ্ড রয়েছে, এখানে একটা বরফের স্তূপ রয়েছে। এটা বরফের স্তূপ এ, এটা বি। এই পর্বত গাত্র এবং বরফের স্তূপের মাঝখানে যে গ্যাপটা, অর্থাৎ এই গ্যাপটা, একে আমরা বলছি হচ্ছে র্যান্ড ক্লাফট। ঠিক আছে? পর্বত গাত্র এবং একে এক কথায় একে বলা হয় পুরনো হিমবাহ বা পুরনো বরফের স্তূপ। পর্বত গাত্র এবং পুরনো বরফের স্তূপের মাঝখানকে বলা হচ্ছে র্যান্ড ক্লাফট। এই পুরনো বরফের স্তূপের পাশে দেখো নতুন বরফের স্তূপ রয়েছে, তার মাঝখানে আবার একটা গ্যাপ, বুঝতে পারছো? এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে বার্গসুন্ড। কি বলা হয়? বার্গসুন্ড। একে বলা হয় বার্গসুন্ড। আচ্ছা, তাহলে কি হলো আবার বলছি, মন দিয়ে শোনো, ফোকাস প্লিজ, প্লিজ ফোকাস দাও। বেশ। পর্বতগাত্র এবং পুরনো হিমবাহের মাঝখানের যে গ্যাপ, তাকে আমরা বলছি র্যান্ডক্লাফট। পুরনো হিমবাহ এবং নতুন হিমবাহের মাঝখানে, পর্বতগাত্রে পুরনো হিমবাহ এবং নতুন হিমবাহের মাঝখানের যে গ্যাপ, তাকে আমরা বলছি বাকসুন্ড। মনে করো, এবার দেখো ক্রেভার্স জিনিসটা কি। একটা রবার মনে হচ্ছে যেগুলো আমরা ইরেজার বলি। ইরেজারকে যদি আমি এইভাবে ব্যান্ড করি, ধরো সাপোজ একটা ইরেজার আমি এইভাবে ব্যান্ড করছি একটা ইরেজারকে ধরে, ঠিক আছে? এইভাবে ব্যান্ড করছি, কি হবে, এর ওপরে ইরেজারের ওপরে যে অংশটা, এটা দেখবে এরকম ফাটা 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 হয়ে যাচ্ছে। আবার সোজা করলাম, ঠিক হয়ে গেল। এইভাবে যখন ব্যান্ড করছি ধরে, তখন উপর অংশটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে। আবার যখন সোজা করলাম, ঠিক হয়ে গেল। ঠিক একইভাবে ভূমির ঢাল অনুসারে দেখো এখানে হিমবাহটা বেঁকে গেছে। যখন বেঁকে গেছে তখন হিমবাহের ওপরে পৃষ্ঠ টানের সৃষ্টি হয়। এই যে বরফের, রবারটার উপরে যখন পৃষ্ঠ টানের সৃষ্টি হয়ে যাবে, ফাটা ফাটা দেখাচ্ছে, ঠিক হিমবাহের উপরে যখন পৃষ্ঠ টানের সৃষ্টি হয়, তখন এখানে এরকম খাঁচকাটা খাঁচকাটা ভূমিরূপের সৃষ্টি হয়। একে আমরা বলছি ক্রেভার্স। একে আমরা বলছি, কি বলছি?